Hello students, how are you? Hope you are all in the pink of health. I am Matunu Roy and you are watching Bond Making and Bond Breaking channel. আজকে আগের দিনের ফার্স্ট ভিডিওর পর আজকে সেকেন্ড ভিডিওতে আমরা ব্লকসের যে এলিমেন্টসগুলো রয়েছে সেই এলিমেন্টসগুলো সম্পর্কে একটা কনসেপ্ট ক্লিয়ার করবো যে আমরা যখন 11-12 কেমিস্ট্রি পড়ছি তখন আমাদের অবশ্যই প্রত্যেকটা এলিমেন্ট কোথায় আছে কিভাবে আছে তাদের পজিশন কি তাদেরকে কি বলে এই মানে একটা একটা জেনারেল কনসেপ্ট থাকা দরকার। তাহলে সময় নষ্ট না করে আমরা একদম ডাইরেক্ট চলে যাই যে কোনটাকে কি বলে বা কোথায় কিভাবে থাকে, ঠিক আছে, তাদের সম্পর্কে কোনো একটা জেনারেল কনসেপ্ট, ওকে, সেটা আমরা নিয়ে নিই। তাহলে আমরা আগের দিন দেখেছিলাম যে এই যে পিরিয়ডিক টেবিলের কথা বলছি, এই পিরিয়ডিক টেবিলের আমরা দেখেছি কি দেখেছি পিরিয়ডিক টেবিলে আমরা পিরিয়ডিক টেবিলে দেখেছি কতগুলো ব্লক থাকে। কি ব্লক? একটা থাকে এস ব্লক, আর কি ব্লক থাকে পি ব্লক, আর কি থাকে ডি ব্লক, আর কি থাকে এফ ব্লক। এফ ব্লক এস ব্লকের মধ্যে কি থাকে? এস ব্লকের মধ্যে থাকে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2। এস ব্লকের মধ্যে পি ব্লকের মধ্যে থাকে কে কে না গ্রুপ গ্রুপ 13, গ্রুপ 13 সেখান থেকে থাকে গ্রুপ নাম্বার 18, 13 থেকে 18। ডি ব্লকে কোথা থেকে থাকে? গ্রুপ নাম্বার গ্রুপ নাম্বার 3 থেকে থাকে 12। এফ ব্লকের মধ্যে কোথা থাকে? এফ ব্লকের মধ্যেও থাকে 3 থেকে গ্রুপ নাম্বার 3 থেকে 12 তো বটেই, তার সাথে সাথে এক্সট্রা 14 এলিমেন্টস থাকে ল্যান্থনয়েডস আর অ্যাক্টিনয়েডস হিসেবে। এবার দেখো এই এলিমেন্ট সম্পর্কে যদি একটু আলোচনা করি, তাহলে দেখতে পাবো কি দেখতে পাবো যে গ্রুপ 1 এখানে কি আছে? হাইড্রোজেন তো আছে, লিথিয়াম আছে, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, রুবেডিয়াম আছে, সিজিয়াম আছে, ফ্রান্সিয়াম আছে। দেখা যাচ্ছে ফ্রান্সিয়ামটা দেখা যাচ্ছে। তাহলে দেখো এবার দেখো হাইড্রোজেন যদি দেখি তাহলে এই গ্রুপের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন কি? সেটা হচ্ছে NS1। তাহলে এই গ্রুপের হচ্ছে কি NS1। তাহলে তার মানে পিরিয়ড নাম্বার যদি দেখি এটা পিরিয়ড নাম্বার 1 থেকে শুরু, পিরিয়ড নাম্বার 1, পিরিয়ড নাম্বার 2, পিরিয়ড নাম্বার 3, পিরিয়ড নাম্বার 4, পিরিয়ড নাম্বার 5, পিরিয়ড নাম্বার 6 এন্ড পিরিয়ড নাম্বার 7। তাহলে এটার জন্য হাইড্রোজেনের জন্য কি হচ্ছে 1s1 1 n এর ভ্যালু 1, তাহলে 1s1। 2 এর জন্য হচ্ছে 2s1, 3 এর জন্য হচ্ছে 3s1, 4 এর জন্য হচ্ছে 4s1, 5 এর জন্য হচ্ছে 5s1, 6 এর জন্য হচ্ছে 6s1, 7 এর জন্য 7s1। ভেরি গুড। তার আগে কি করতে হয় আমাদেরকে? তার আগে গ্রুপ নাম্বার 18 এ আমরা জানি না গ্রুপ নাম্বার 18 এখানের মধ্যে কমপ্লিট করতে পারবো কি না, তাও লিখছি গ্রুপ নাম্বার 18 কে কে থাকবে? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। তাহলে দেখো যখন হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছিস বেশ ঠিক আছে, সেক্ষেত্রে আমার কি হচ্ছে 1s1, নো প্রবলেম। বাট যখন লিথিয়াম করব তখন এটা কোন পিরিয়ড আছে? এটা সেকেন্ড পিরিয়ড আছে, তাহলে এর ফার্স্ট পিরিয়ডে কোনটা আছে? ফার্স্ট পিরিয়ড আছে হিলিয়াম, ফার্স্ট পিরিয়ডে কি আছে? হিলিয়াম। সো রাইট ইট লাইক helium on the third bracket and then period number 2 the 2s1 and so on. Then আমার কি আছে? neon, so put it neon and the period number 3, so this is 3s1. Similarly this is 4 and here argon, so write it argon and 4s1. Similarly argon for krypton, so write here krypton and then 5s1. Cesium here, so xenon, then xenon 6s1 and finally francium, so argon, krypton, xenon and then radon and this is 7s1
and so তাহলে গ্রুপ নাম্বার 1 এর এলিমেন্ট গুলোর ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কি করলাম, ইলেকট্রনিক কনফিগারেশন দেখলাম। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনিক কনফিগারেশন আমরা এখানে লিখতে পারছি, একইভাবে আমরা কি করতে পারবো, এটাকে 1s বলা হয়। এদের ভ্যালেন্সি কত, লাস্টে কটা আছে, একটা করে ইলেকট্রন আছে না, সো দ্য ভ্যালেন্সি 1। ঠিক আছে, এদিকে কি বলে, এদিকে বলে অ্যালকালি মেটাল। আর কি বলতে পারবো, এদিকে বলা অ্যালকালি মেটাল। উপর থেকে আপ টু ডাউন, উপর থেকে নিচে যত নামছে, দেখো একটা করে সেল বাড়ছে। ফার্স্টে কেসে কি ছিল 1s, তারপর আবার সেল বাড়লো কি হলো 2s। তাহলে সেল যদি বাড়ে সেক্ষেত্রে কি হবে, সেল বাড়লে সাইজ বাড়বে। তাহলে আপ টু ডাউন সাইজ ইনক্রিজ হচ্ছে, আপ টু ডাউন সাইজ ইনক্রিজ হচ্ছে, কারণ 1 ছিল তো 2 হলো তো 3 এলো তো 4 এলো, এগুলো বলে সেল। কি বলে, এগুলো বলে সেল। 1 2 3 4 5 6 7 দোজ আর কল সেল। তাহলে আপ টু ডাউন সেল বাড়ছে। তাহলে সেল যত বাড়বে, নাম্বার অফ সেল যত বাড়বে, তত কি হবে, তার রেডিয়াস বাড়তে থাকবে। কোথা থেকে রেডিয়াস, আউটারমোস্ট ইলেকট্রন থেকে নিউক্লিয়াসের যে রেডিয়াস, এই রেডিয়াসটা ইনক্রিজ করবে। অ্যাজ ওয়েল অ্যাজ যখন রেডিয়াস ইনক্রিজ করছে, নিশ্চয়ই সাইজ ইনক্রিজ করবে। তাহলে আপ টু ডাউন সাইজ ইনক্রিজ করছে। আর দেখো, যত আমরা জানি সাইজ যত বড় হবে, সবসময় মনে রাখবেন, সাইজ যত বড় হবে ইলেকট্রোনেগেটিভিটি তত কম হবে। হ্যাঁ, সো উপর আপ টু ডাউন যত নামছে, ইলেকট্রোনেগেটিভিটি কমছে। তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কি হচ্ছে, কমছে। সব জেনারেল ফর্মুলা, এক্সেপশন তো থাকবেই। ইলেকট্রোনেগেটিভিটি কমছে কারণ সাইজ বাড়ছে। একইভাবে জানবেন যে ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, কি বললাম, ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি হবে, তত কি হবে, আয়নাইজেশন এনথালপি। এবার কি আয়নাইজেশন এনথালপি মানে নিউক্লিয়াসকে সেন্টারাইজ করে ইলেকট্রনটা ঘুরছে, এবার এই যে লাস্ট সেলে যে ইলেকট্রনটা ঘুরছে, আমি চাইলাম ওই লাস্ট সেল থেকে ওই ইলেকট্রনটাকে বার করে দেবো, টু মানে রিকোয়ার্ড এনার্জি টু রিমুভ দ্য ইলেকট্রন ফ্রম দ্য আউটারমোস্ট সেল। ওকে, দিস ইজ কল্ড দ্য আয়নাইজেশন এনথালপি অর আয়নাইজেশন এনার্জি। সো দিস ইজ কল্ড আয়নাইজেশন এনার্জি। সো দেখো, যদি সাইজটা যদি ছোট হয়, হ্যাঁ, এলিমেন্টসের সাইজ যদি ছোট হয়, সো অন দ্যাট কেস কি হবে, force of attraction between nucleus and the outermost cell is very high. As the size very small, so the force of attraction between the nucleus and the outermost electron is very high. So it is not easy to remove the electron from the outermost cell. Okay, তো সাইজ যত বেশি হবে, বন্ড তত দুর্বল হবে, ইলেকট্রনটাকে সহজে সেখান থেকে রিমুভ করতে পারবো, সেখান থেকে নিয়ে তাড়াতে পারবো। তাহলে সেক্ষেত্রে এনার্জি আমাকে কি লাগছে, মোর বেশি লাগছে। ওকে, সো আপ টু ডাউন সাইজ ইনক্রিজ হচ্ছে, দ্যাটস মিন ইলেকট্রোনেগেটিভিটি কমছে, দ্যাটস মিন আয়নাইজেশন এনার্জির ভ্যালুটা কম হবে। ওকে, বোঝা গেছে? ইলেকট্রোনেগেটিভিটি সাইজের সাথে ইনভার্স রিলেশন, আর ইলেকট্রোনেগেটিভিটির সাথে আয়নাইজেশন এনথালপি ডাইরেক্ট রিলেশন। ক্লিয়ার? মেটালিক ক্যারেক্টার যদি দেখা হয়, সাইজ যত বেশি হবে, মেটালিক ক্যারেক্টার তত বেশি হবে। কেন? দেখো, মেটাল কাকে বলবো, মেটাল তো তাকে বলবো, মানে মেটাল হচ্ছে তারা যারা সহজে ইলেকট্রনটাকে ডোনেট করতে চায়, তাই না? তার মানে আপ টু ডাউন যদি নামা হয়, উপর থেকে নিচে যদি নামা হয়, তাহলে কি দেখবে, উপর থেকে নিচে নামলে সাইজটা বাড়ছে। এবার উপর থেকে নিচে যদি সাইজটা বাড়ে, তাহলে ওই যে আউটারমোস্ট সেলে যে ইলেকট্রনটা ঘুরছিল, সেই ইলেকট্রনটাকে সহজে রিলিজ করবে। এবার মেটাল কি হয়, মেটাল ইলেকট্রনটাকে সহজে রিলিজ করে,
নন মেটাল তাদেরকে বলবো তো যারা ইলেকট্রন রিলিজ করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায়, আর যারা ইলেকট্রন রিলিজ করতে চায় তাদেরকে আমরা মেটাল বলি। তাহলে আপ টু ডাউন মেটালিক ক্যারেক্টার পারবে, কারণ ইলেকট্রনকে রিলিজ করতে ইজি হয়। তাহলে যেখানে ইলেকট্রন ইজিলি রিলিজ হবে সেটা মেটাল হবে। সো আপ টু ডাউন কি হবে, ইলেকট্রন ইজিলি রিলিজ হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, এটার মানে আমাদের মেটালিক ক্যারেক্টার বাড়বে। অ্যাজ ওয়েল অ্যাজ যে কি হচ্ছে নন মেটালিক যে ক্যারেক্টার, নন মেটালিক যে ক্যারেক্টার সেটা ডিক্রিজ হচ্ছে, কারণ এই ইলেকট্রনটাকে রিলিজ করতে চাই সহজে, এই ইলেকট্রনটাকে রিলিজ করতে চাই সহজে, এক্সেপশনাল কেস বাদ দিয়ে ইলেকট্রনটাকে সহজে রিলিজ করতে চায়, এখানে এই ইলেকট্রনটাকে রিলিজ করতে চায় না, হাইড্রোজেনটাকে ধরছি না, কারণ হাইড্রোজেন ইজ নট এলিমেন্ট, হাইড্রোজেনের গ্রুপ, হাইড্রোজেনের পিরিয়ড, এগুলো এখনো ঠিকভাবে আইডেন্টিফাই বা লজিক্যালি আইডেন্টিফাই করা যায়নি যে এক্স্যাক্ট পজিশন কোথায় হবে। আমরা নর্মাল পিরিয়ডিক টেবিল এটা দেখি, এছাড়াও বিভিন্ন মডিফাইড পিরিয়ডিক টেবিল দেখা যাবে। ওকে, তোমরা যদি গুগলে গিয়ে সার্চ করো যে পিরিয়ডিক টেবিল নিউ ভার্সন, তো ওখানে ভ্যারাইটি ধরনের দেখতে পাবে, যেখানে হাইড্রোজেনটাকে কোথাও সেন্ট্রালে, কোথাও একটা সার্কেলের বাইরে, কোথাও ওই যে জিওমেট্রি বক্সের যে চাঁদাটা হয় ওটার মতন দেখতে, মানে ভ্যারাইটি টাইপের পিরিয়ডিক টেবিল ড্র করা আছে। ওকে, তো এখনো হাইড্রোজেনের পজিশন নিয়ে আমরা সঠিক পুরোপুরিভাবে সঠিক বলতে পারি, কিছু কেস দিয়ে যে কেন গ্রুপ 1 আছে, কেন গ্রুপ 17-এ নেই, কিছু কিছু জায়গায় পজিশন করা আছে, এখনো কোনো কোনো জায়গায় হাইড্রোজেনটাকে পুরোপুরি পিরিয়ডিক টেবিলের বাইরে দেওয়া হয়েছে, যে হাইড্রোজেনটাকে ডিসকাসের বাইরে সব কিছু ঊর্ধ্বে থাকবে। ঠিক আছে, সো সেগুলো বাদ দিয়ে বোঝা গেছে। তো এরা বিভিন্ন রকম হাইড্রাইড ফর্ম করতে পারে, হ্যাঁ, এরা বিভিন্ন রকম অক্সাইড ফর্ম করতে পারে, এদের কেমিক্যাল রিঅ্যাকশন হতে পারে, এদের ফিজিক্যাল প্রপার্টিজ, এগুলো আবার বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তো এই গেল আমার গ্রুপ নাম্বার 1, that is S block element. Why it is S block element? Because last electron enters into the S, so it is S block element. Now take another example, now take another group, now take another group, that is group 2, that is group 2. group 2 তে কি আছে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরসিয়াম, এই ঠিক আছে। বি, এদের লাস্ট ইলেকট্রনিক কনফিগারেশন লেখার স্টাইল কি, NS2। তাহলে আছে কি একটা বেরিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফ্লোরসিয়াম, বেরিলিয়াম আর, তাহলে এদের হচ্ছে NS2। তাহলে এটা কত নম্বর পিরিয়ডে আছে, 2 নম্বর পিরিয়ডে এটা আছে, 1 নম্বর পিরিয়ড কিন্তু ফাঁকা, তাহলে 2 নম্বর পিরিয়ডে আছে, তাহলে এটাকে তো লিখব কি 2s2। ম্যাগনেসিয়াম কত নম্বর পিরিয়ড আছে, 3 নম্বর পিরিয়ড আছে, তাহলে এটাকে তো লিখব 3s2। ক্যালসিয়াম কততে আছে, 4 নম্বর পিরিয়ডে আছে, তাহলে 4s2। স্ট্রনসিয়াম কততে আছে, 5 নম্বরে আছে, তাহলে 5s2। বেরিলিয়াম কততে আছে, 6 নম্বরে আছে, তাহলে 6s2। আর এ কততে আছে, 7 নম্বরে আছে, সেটা 7s2। and similarly এর আগে বসবে হিলিয়াম, দেন বসবে নিয়ন, দেন আর্গন, দেন ক্রিপ্টন, দেন xenon, দেন radon। ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। এখানে কি হচ্ছে দেখো, এদের ভ্যালেন্সি কত হচ্ছে, লাস্ট সেলে দুটো ভ্যালেন্সি, ভ্যালেন্সি 2, ভ্যালেন্সি, ভ্যালেন্সি 2। একইভাবে যেহেতু এই দিকে আছে, আমরা জানি লেফট টু রাইট যখন যাবে না, লেফট টু রাইট যখন যাবে তখন সাইজ ডিক্রিজ হয়, লেফট টু রাইট যখন যাবে সাইজ ডিক্রিজ হয়। তো সাইজ ডিক্রিজ হয় মানে আমার যদি পিরিয়ডিক টেবিলটা এই থেকে এদিকে হচ্ছে, তাহলে এই যে দুটো গ্রুপ বলছি, ব্লক 1 আর ব্লক 1 যেখানে S1 আর S2 আছে, সেই যে ব্লকটার কথা বলছি, সেই ব্লক থেকে যত এই দিকে যাব সাইজটা, মানে আমি লেফট টু রাইট যদি চাই, তুমি যদি এদিকে দাঁড়াও তাহলে তোমার দাঁড়াবে লেফট টু রাইট। ওকে, আমি যদি এদিকে দেখাচ্ছি বলে এদিকে আমার রাইট হ্যান্ড টু লেফট হ্যান্ড হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লেফট টু রাইট যদি দেখি তাহলে দেখবে যে কি হয়, যে সাইজটা ডিক্রিজ হচ্ছে, সাইজটা ডিক্রিজ হলে কি হবে, সাইজটা যদি ডিক্রিজ হয় তাহলে ইলেকট্রোনেগেটিভিটি কমবে। তার মানে এই গ্রুপের এলিমেন্টের, এই গ্রুপ 1 গ্রুপ 2 এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটি কম, কম্পেয়ার দেন আদার্স। তার মানে আয়নাইজেশন এনথালপি কম। আচ্ছা, তার মানে মেটালিক ক্যারেক্টার এদের বেশি, মানে নন মেটালিক ক্যারেক্টার এদের কম।
ক্লিয়ার? সিম্পল প্রপার্টিজ, একদম সিম্পল ওয়েতে একটা স্টোরি হচ্ছে এরকম মনে করে কিন্তু দেখতে হবে বা পড়তে হবে বা বুঝতে হবে যে এটা হচ্ছে এস ব্লক। ওকে, মানে আমার কাছে একটা পিরিয়ডিক টেবিল আছে। ওকে, পিরিয়ডিক টেবিল আছে, পিরিয়ডিক টেবিলের ব্লক ব্লক এস, এস ব্লক। স্যার এস এ দুটো ইলেকট্রন থাকতে পারে। ইয়েস, এস এ দুটো ইলেকট্রন থাকতে পারে। স্যার এস এ একটা ইলেকট্রন থাকতে পারে, দুটো ইলেকট্রন থাকতে পারে। ইয়েস, এস এ একটা ইলেকট্রন থাকতে পারে, হাফ ফিল স্টেবিলিটি হয়ে যায়। দুটো ইলেকট্রন থাকতে পারে, ফুল ফিল স্টেবিলিটি হয়ে যায়। বলছে ইয়েস স্যার। সো যদি একে থাকে তাহলে ওটাকে এস ওয়ান বলবো। ওকে, এস ওয়ান। দেন যদি দুই নম্বরে থাকে তাহলে সেটাকে এস টু বলবো। ওকে, এস টু। তাহলে এক নম্বরে যদি সে থাকে, তার মানে আমার এবার যদি ওই এলিমেন্টটা এই দিক থেকে পিরিয়ড ওয়ান, পিরিয়ড টু, এরকম করে যদি থার্ড পিরিয়ডে থাকে, তাহলে স্যার 3s1 যদি ফার্স্টের দিকে থাকে, মানে ওকে 3s1, থ্রি পিরিয়ডে আছে তখন 3s1। ওকে স্যার, দেন ফার্স্ট পিরিয়ড, সেকেন্ড পিরিয়ড, থার্ড পিরিয়ড, ফোর্থ পিরিয়ড, ফিফথ পিরিয়ড। ফিফথ পিরিয়ডে যে এলিমেন্ট আছে সেটা 5s1। আমার ফিফথ পিরিয়ড 1 2 3 4 5, 5 এ আছে 5s1। ওকে, দেন সেম সিমিলারলি যখন এস ব্লকে আরেকটা পার্টে আসবো, তখন হচ্ছে 2, তখন s2। দেন সিমিলারলি পিরিয়ড নাম্বার, ইফ পিরিয়ড নাম্বার 4, 4s2, যদি 5, 5s2, 6, 6s2। সিম্পল। আর put the nucleus before the electronic configuration except 1s1 or 1s2. So there is no element which is configuration, there is no element of group 2 which has electronic configuration as like helium, because helium exists on group number 18. Okay. So if I share you about the properties of group number 1 and group number 2 elements, so its size larger compared than group number 13 to 18. It is more electronegative elements compared than group number 13 to 18. It has less ionization enthalpy compared than group number 13 to 18. They are group 1 and group 2 are more metallic compound compared than more metallic element compared than 12 to 18, and those elements are more less non-metallic character compared than 12 to 18. Simple. Let's talk about group number 12 to 13 to 18. Okay, 13, group number 13, 14, 15, 16, 17, I don't know দেখা যাচ্ছে কিনা। গ্রুপ নাম্বার 17, ফার্স্ট লাইনটা যদি বাদ দিই তাহলে আমাকে এখানে দাঁড়াবে গ্রুপ নাম্বার 13 এ বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। যদি এটাতে দেখি কার্বন, এটা যদি দেখি নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন এন্ড নিয়ন। ফার্স্টে একটা করে সবারই দিবা। ফার্স্ট এলিমেন্টে কি বলতো, হাইড্রোজেন, পিরিয়ড 1 এ হাইড্রোজেন আর হিলিয়াম থাকে। দেন সিলিকন, জার্মেনিয়াম, টিন, প্লাম্বার, lead, phosphorus, arsenic, antimony, bismuth. Then sulfur, cerium, Te, Po. Then Cl, Br, I, ATS. তো যদি এই গ্রুপে দেখা যায় তাহলে এই গ্রুপের ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NH2 NP1। এই গ্রুপে যদি দেখা যায় NH2 NP2। এই গ্রুপে যদি দেখা যায় NH2 NP3। এই গ্রুপে যদি দেখা যায় NH2 NP4। এই গ্রুপে যদি দেখা যায় NH2 NP5। এই গ্রুপে যদি দেখা যায় NH2 NP6। ওকে, কেন এই এলিমেন্টগুলো ইনার? ডিউ টু ফুলফিল ইটস octet। NH2 NP6 energy level of N is similar, so 6 plus 2 is equal to 8 octet fulfilling. So
এই গ্রুপের এলিমেন্টের প্রয়োজনই নেই কারোর সাথে বন্ডিং করার, না এই কাউকে কারোর সাথে বন্ড করতে চায়, না কারোর কাছে হেল্প নেয়, না কাউকে হেল্প দেয়। যদিও যদিও পরবর্তীকালে দেখবো এরা বিভিন্ন রকম কম্পাউন্ডও তৈরি করছে, বিশেষ করে জেননের ভ্যারাইটি কম্পাউন্ডস আছে। তো ভ্যালেন্সি common valency 3 4 5 6 7 and 8 0, এটা বলতে পারি 0 বলতে পারি, রাইট? Three means 2 plus 1, 2 plus 2, 2 plus 3, 2 plus 4, 2 plus 5, 2 plus 6. Okay. Okay. Number of period is equal to 2, period is equal to 3, period is equal to 4, period is equal to 5, period is equal to 6. যদি ইলেকট্রনিক কনফিগারেশন লাগে জার্মেনিয়ামে তাহলে লিখব কি এনএডিকে 4s2 4p1। যদি লাগে আমার জার্মেনিয়ামে টিনে যদি নিই, টিনে হলে 5s2 5p1, মানে এর আগে পর্যন্ত লেখার প্রয়োজন হয় না। বুঝতে পেরেছ? শুধু ভ্যালেন্স ইলেকট্রনটাকে দেখিয়ে দেব, আর কিছু না। বুঝেছো? প্রবলেম হবে কোথা থেকে, যখন এখানে ইলেকট্রনিক কনফিগারেশন করব, ঠিক আছে? যেমন ধরো আমি এর ইলেকট্রনিক কনফিগারেশন করছি, কত নাম্বার আছে? 4th নাম্বার, তাহলে হওয়া উচিত 4s2 4p1। কিন্তু এই 4th পিরিয়ডে কি আছে জানো তো? 4th পিরিয়ডে d এলিমেন্ট আছে। 4th পিরিয়ডে জানবে d 10টা এলিমেন্ট আছে, এখানে d 10টা এলিমেন্ট আছে এক্সট্রা, তাহলে 3d10 এর জন্য এখানে আবার এখানেও d10 আছে। তারপরে 10 এর যদি করি তাহলে সেক্ষেত্রে দাঁড়াবে 10 এর যদি এটা বোঝা গেছে তো, এটা ক্ষেত্রে d10 আসবে, 4 এর ক্ষেত্রে লিখব 3d, এর ক্ষেত্রে লিখব 4d, আচ্ছা 6 এর ক্ষেত্রে লিখব 5d and 4f লিখব 4f। তো কি লিখবো এখানে, যদি 10 এর ক্ষেত্রে করি 3 কত আছে 5 নম্বরে, তো 5s2 5p2 5s2 5p2, তার আগে কি আছে d, 5 এর আগে কি d হবে 4d10, 4 এর আগে কি হবে 3f এক্সিস্ট করে। যদি লেডের করি তাহলে এখানে কি আসবে d10 ও আসবে আর f14 ও আসবে। তাহলে ফার্স্টে এই দুটো লিখে দেবো, আছে কত তো 6 এ, তাহলে 6 n এর জায়গায় ভ্যালু কত 6, তাহলে 6s2 6p2। তার আগে কি আসবে d, 6 এর আগে কি d আছে 5d10, 5 এর আগে কি আছে 4, তাহলে 4f14। বুঝতে পেরেছো? আয়োডিন এর ক্ষেত্রে কি করবে, আয়োডিন গ্রুপ নাম্বার 17 এ আছে, মানে ns2np5, আয়োডিন কত নম্বর পিরিয়ডে আছে 5 নম্বর পিরিয়ডে, তাহলে লিখব 5s2 5p5। ওকে, তাহলে এখানে কি আছে d10, তাহলে 5 এর আগে কি আসবে 4d10। তার আগে অবশ্যই যেগুলো পড়বে হিলিয়াম নিয়ন আর্গন ক্রিপ্টন, তাহলে ক্রিপ্টন লিখে দিতে হবে এখানে। বুঝতে পেরেছো? বোঝা গেছে? তো এই হচ্ছে ইলেকট্রনিক কনফিগারেশন ক্যালকুলেশন করা ফর পি ব্লক এলিমেন্টস। ওকে, পি ব্লক এলিমেন্টস। এবার চলে আসি ডি ব্লক এলিমেন্টস। ডি ব্লক এলিমেন্টস কে আছে, গ্রুপ নাম্বার 3 থেকে 3 4 5 6 7 8 9 10 11 12। তখন ফার্স্ট পিরিয়ড মানে 3d আছে কত 4th পিরিয়ডে, কি হবে
স্ক্যানাডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, ফেরিক, কোবাল্ট, নিকেল, কপার, ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেখা যায়, এদের ইলেকট্রনিক কনফিগারেশন হয় ns2 n-1 d 1 to 10। কি করে? স্ক্যানাডিয়াম কিসে আছে? 21 এ আছে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন যদি লেখা হয়, তাহলে স্ক্যানাডিয়াম কত নম্বর পিরিয়ড? 4th পিরিয়ড, মানে 4s2 4 এর আগে কি আসবে? 3d1। সরি, টাইটেনিয়ামও 4th নাম্বারই আছে। তাহলে তোমার সেম থেকে গেল, এগুলো সব সেম থেকে গেল, শুধু ডিটা বাড়তে থাকবে, কারণ এটা 21 এ আছে, এটা 22 তে আছে, 23 তে আছে। তার মানে টাইটেনিয়ামের জন্য কি হবে? টাইটেনিয়ামের জন্য যদি লিখো তাহলে 3d24s2 3d24s2। যদি 5 নাম্বারের জন্য লেখো তাহলে 3d35s4s2। নরমাল বলছি। ক্রোমিয়ামের ক্ষেত্রে কি হবে? 3d4s2। এটার ক্ষেত্রে কি হবে? 3d54s2। এটার ক্ষেত্রে কি হবে? 3d64s2। এটার ক্ষেত্রে কি হবে? 3d74s2। এটা কি হবে? 3d84s2। এটা কি হবে? 3d94s2। এটা কি হবে? 3d10-4s2। ভুল আছে একটু। এটা এরকম ইলেকট্রনিক কনফিগারেশন হয় না ডিউ টু হাফ ফিল্ডের এন্ড ফুল ফিল্ডের স্টেবিলিটি। ডি এর 4 আছে, 3d4 আছে, আর 4s2 আছে। ওকে, দে হ্যাভ ইনার কনভারসেশন। কি ইনার কনভারসেশন? ডি বলছে যে এস কে আমি তুমি আমাকে একটা ইলেকট্রন গিফট করো। এস বলছে কেন? আমার একটা হয়ে যাবে। যে বলছে একটা থাকলে তুমি হাফ ফিল্ড স্টেবিলিটি পাবে। ডি বলছে ওকে, দেন আমিও হাফ ফিল্ড স্টেবিলিটি পাবো, মানে আমরা স্টেবল হব। তার জন্য এখানে ইলেকট্রনিক কনফিগারেশন এটা না হয় এটা হবে। একইভাবে এখানে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দেখো 3d94s2 তাহলে 2 থেকে যদি একটা বাড়ে, এখানে যদি একটা কমে যায়, তাহলে তো স্টেবল থাকলো। 1 এ স্টেবল হয়, 2 তে স্টেবল হয়, 8 10 হয়ে গেল, d তে 10 টাই থাকে, ফুল ফিল্ড স্টেবিলিটি পেয়ে গেল। তার জন্য এই দুটো জায়গায় ইলেকট্রনিক কনফিগারেশন একটু চেঞ্জ হবে, এই দুটো জায়গায় দুটো। রিমেম্বার, নোট ইট। ওকে, আর সেম ফর্মুলা যাবে যদি এর পরে 5th পিরিয়ডে নিয়ে আলোচনা করা হয়। 5th পিরিয়ডে নিয়ে আলোচনা করে তো সেম যাবে, শুধু এখানে 5s2 হয়ে যাবে আর এখানে 4d1 হবে 5th পিরিয়ডের জন্য। ওকে, বুঝা গেছে? একইভাবে 6th পিরিয়ডের জন্য সেম থাকবে। 6th পিরিয়ডের জন্য এখানে হবে কি? 6th পিরিয়ডের জন্য হবে 6s2, তারপর এটা হয়ে যাবে 6s2 এর পর 5d1। তার আগে f থাকবে 40। বুঝা গেছে? এই তোমাদেরকে একটা ব্লক সম্বন্ধে জেনারেল কিছু ইনফরমেশন, যে ব্লক কাকে বলে, এস ব্লক, পি ব্লক কি হয়, ডি ব্লক কি হয়, এফ ব্লক কি হয়। হ্যাঁ, এফ ব্লক এখানে দেখবে দুটো, তোমাদের যদি এনসিআরটি খোলো তাহলে দেখবে এখানে দুটো ব্লক করা আছে আলাদা আলাদা করে, কারণ ওই 18টা যে আমাদের ভাগ করা আছে, ওই 18 এর মধ্যে এলিমেন্টগুলোকে লিখলে ধরাতে পারতাম না, কারণ ওই লাইনে 32টা এলিমেন্টস আছে। তাহলে যে দুটো লাইনে 32 এলিমেন্টস আছে, 6 নাম্বার আর 7 নাম্বার, 6 নাম্বারটাকে আলাদা করে নিয়েছে, 7 নাম্বারটাকে আলাদা করে নিয়েছে, এখানে একটা ল্যান্থানাইট সিরিজ আর একটা অ্যাক্টিনাইট সিরিজ তৈরি করা হয়েছে। ঠিক আছে, ল্যান্থানাইট সিরিজ, অ্যাক্টিনাইট সিরিজ তৈরি করা হয়েছে। তো এই হলো আমাদের ব্লক। S1 ব্লক, S2 ব্লক মিলে হয়ে যায় S ব্লক। পি পি ব্লকে আমরা দেখতে পাবো P1 থেকে P6 পর্যন্ত, মানে গ্রুপ নাম্বার 13 থেকে 18 পর্যন্ত পাবো। আর ডি ব্লকের ক্ষেত্রে পাবো আমরা গ্রুপ নাম্বার 2 থেকে গ্রুপ নাম্বার 12 পর্যন্ত। এফ ব্লক পাবো 6th পিরিয়ড আর 7th পিরিয়ডকে আলাদা করে 32টা এলিমেন্ট থাকার জন্য, যেহেতু এই ঘরে ধরবে না তার জন্য আলাদাভাবে ল্যান্থানয়েড আর অ্যাক্টিনয়েড হিসেবে নিচে রাখা হয়েছে।
জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন আগের দিনও বলে দিয়েছি, আজকেও কিছুটা রিভাইজ করলাম। এর পরের পার্টের জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণের জন্য কিপ স্টাডিং, খুব ভালো থেকো, সুস্থ থাকো এবং খুব ভালো করে পড়াশোনা করো, খুবই ভালো করে পড়াশোনা করো। সো থ্যাংক ইউ, গুড বাই।